দাদু দেখো জানোয়ারটা কত বড় নিকৃষ্ট, আমার মতো ছোট বোনের সাথে কি করে। এতটুকু বাচ্চার সাথে কেউ খারাপ কাজ করে? মিরেশ্বরাইয়ুর ঠাকুরদিঘি এলাকাত 6 বছরের এক কন্যা শিশুরে ধর্ষণের অভিযোগ উঠে উপজেলার 8 নম্বর দুর্গাপুর ইউনিয়নের দীর্ঘ 1 বছর আগে বাসাবাড়া করি এটা বসবাস করে এই ভুক্তভোগী পরিবার। ভিকটিম মাইয়গর বাপ জালখাটির বাসিন্দা। তিনি গত 1 বছর আগতুন মিরেশ্বরের একটা রেস্টুরেন্টত হাজবিক্ত। ওরা আমার সাথে কোনো শত্রুতা নাই। আমি একজন হোটেলে কর্মচারী, নির্বাহ জীবিকা করে খাই, দিন আনে দিন খাই। আমার সাথে তার কি শত্রুতা? এইরকম কাজ কেন করলো? আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জানাইতে চাই যে আর কোনো বাবা জানি কন্যা সন্তানের জন্ম দেওয়া যদি অপরাধ হয়ে থাকে, এরকম জানি অপরাধ না হয়। অভিযুক্ত দর্শক আনোয়ার পার্শ্ববর্তী বাড়ি বসবাসবিত তার পরিবার লই গত ফেব্রুয়ারির 11 তারিখ ভিকটিম গুরুমাইয়াগরে খেলার হতা হয়ে আনোয়ার তার নিজ ঘরত লইয়া এই পাশবিক ঘটনাক্রম ঘটায়। এই সময় গুরুমাইয়াগো অসুস্থ গেলে স্থানীয় মস্তননগর হাসপাতালত প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলত প্রেরণ করা হয়। শুধু তাই নয়, বর্তমানে ভিকটিমের পরিবারেরও মামলা তুলিত সাবদ্বীপের পাশাপাশি টিয়ান লোভও দেয় আনোয়ার। তখন আপনার ওই লোক একটা আসি হ্যাঁ, লোক নাম রানা। সে বলে যে যা হয়েছে আপনি এটা নিয়ে করিয়েন না, হাসপাতাল খরচ আমি দেবো। তখন আমি বলছি না, আমি এর ক্ষমা করতে পারবো না, এই একটা জানোয়ার, এর ক্ষমা করা যাবে না। এই বলার পরে তারা চলে গেছে। বিভিন্ন প্রকার তারা আমার হুমকি দিতে আছে, কিন্তু আমি হুমকিতে রাজি না। আমি পরে থানা শরণাপন্ন হয়েছি, সরকারের মাধ্যমে আমি মামলা করছি। মামলায় আপনার সব ডকুমেন্ট সব কিছু পাওয়া হয়ে গেছে, কিন্তু আসামি এখনো ধরা পড়ে নাই। আমি আপনাদের মাধ্যমে শুধু একটাই বিচার চাই যে শিশু নির্যাতন জানি আর না হয়। ডাকে নিয়ে সেই কাজ করলো, আমি আপনাদের কাছে বিচার চাই। ইনি প্রায় 5 দিন পার হয়ে গেলে এখনো গ্রেপ্তার করানো হয়েছে অভিযুক্ত ধর্ষকের। এই বিষয়ে জোড়াগুঞ্জ থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, 6 বছর একটা শিশু বাচ্চাকে 26 বছর একটা যুবকে ধর্ষণ করছে আর কি। আচ্ছা আচ্ছা, এই অভিযোগে মামলা হয়েছে। ভিকটিমের চিকিৎসা এবং জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আসামি গ্রেপ্তার বা এখনো পর্যন্ত কোনো না, আসামি করতে পারবে না, চেষ্টা করতেছে। ওকে, আপনাদের মাধ্যমে যে আসামিকে মামলা হয়েছে ঠিক আছে, কিন্তু আসামি এখনো ধরা পড়ে না। আসামির লোকেরা খালি হুমকি দেয় যে মিলি যা, এ কর ওটা কর, টাকা দেবো, কিন্তু আমি মিলতে চাই না। আমি মেলার কোনো প্রশ্নই আসে না এখানে। সবাই এর প্রতিবাদ করতে হবে।